वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ओम বক্রতুণ্ডায় হোম। নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছে। পুজো আপনাদের খুব ভালো কাটুক, এটাই আমরা আপনাদের কাছে প্রার্থনা করছি। আপনারা ভালোভাবে পুজো কাটান এই 5টা দিন। তারপরেই চলে আসে আমাদের জীবনের অর্থাৎ লক্ষ্মী, অর্থাৎ প্রতিটা ঘরে ঘরে মা লক্ষ্মীর আমরা আরাধনা করে থাকি। আমরা সাধারণত বাঙালিরা দেখেছি কি 2 হাতওয়ালা লক্ষ্মী আমরা বাড়িতে রাখি। এটা আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা ভুল ধারণা যে আমাদের অতি অবশ্যই বৈবাহিক লক্ষ্মী বা গজলক্ষ্মীকে রাখা উচিত। কারণ 4 হাতওয়ালা লক্ষ্মী হচ্ছে আমাদের অর্থের সম্পদ। তাই আমি বারবার করে বলবো 4 হাতওয়ালা লক্ষ্মীকে বাড়িতে রাখুন, তাকে অভিষেক করুন, তাকে জাগ্রত করুন, তারপরে তাকে স্থান দিন। দেখুন যখনই আপনি তাকে স্থান দেবেন তখনই কিন্তু সেই মা লক্ষ্মী আপনার বাড়িতে স্থির হয়ে যায়। মা লক্ষ্মী কিন্তু খুব চঞ্চলা, এটা মাথায় রাখবেন। মা লক্ষ্মী বলেছে যে আমি কার বাড়িতে কতদিন থাকবো সেটা কিন্তু মা লক্ষ্মী নিজে ঠিক করে। মা লক্ষ্মী কিন্তু বারবার কিন্তু কার বাড়িতে যাবে কার বাড়িতে যাবে না মা লক্ষ্মী সেটাও ঠিক করে, কিন্তু কোনো ভেদাভেদ রাখে না। মা লক্ষ্মী কারোর বাড়িতে যাওয়ার জন্য কোনো ভেদাভেদ রাখে না, এটা কিন্তু মাথায় রাখবেন। কিন্তু মা লক্ষ্মী কতদিন স্থির থাকবে সেই বাড়িতে সেটা হচ্ছে সব থেকে বড় জিনিস। তাই অতি অবশ্যই এই দিনকে মা খুব প্রসন্ন থাকে। বৈবাহিক লক্ষ্মী অর্থাৎ 4 হাতওয়ালা লক্ষ্মী বাড়িতে যদি আনেন, পাথরের মূর্তি আনবেন নতুবা পিতলের মূর্তি এনে তাকে অতি অবশ্যই তাকে অভিষেক করতে হয়। অভিষেক কথার অর্থ হচ্ছে বিভিন্ন দ্রব্যাদি দিয়ে তাকে স্নান করানোর যে ক্রিয়াটা হয় তাকেই বলা হচ্ছে অভিষেক। এই অভিষেকের প্রোগ্রাম আপনারা অতি অবশ্যই দেখবেন এবং তার সাথে সাথে অতি অবশ্যই আপনাকে আমি বলবো স্থির লগ্নে একটা সময়, একটা টাইম, মানুষের জীবনের টাইম হচ্ছে সব থেকে বড় জিনিস। তাই আপনি যখন কোনো ক্রিয়া করছেন, যদি টিপস টোটকাও করছেন, সেটা একটা টাইম থাকে, স্থির লগ্ন বলা হয়। সেই স্থির লগ্নে যদি আপনি পুজো পাঠ করতে পারেন, তাহলে আপনি কোনো টিপস করতে পারেন, তাহলে আপনি যে জন্যে করছেন, যে মনোবাসনা নিয়ে করছেন, সেই জায়গাটা আপনি কিন্তু সাকসেস হবেন। তাহলে অতি অবশ্যই মা লক্ষ্মীকে যেমন আরাধনা করবেন, তার সাথে সাথে এই দিন কিন্তু অতি অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, এই দিন কিন্তু অতি অবশ্যই চন্দ্রদেবকে অভিষেক করতে হয়। কারণ এই পূর্ণিমাটার মাহাত্ম্য কিন্তু অনেক বেশি। যদি কোনো বছরের যে কোনো মাসের যে কোনো যদি সোমবার যদি পূর্ণিমা হয়, সেই পূর্ণিমার মাহাত্ম্য কিন্তু হাজার হাজার গুণ বেড়ে যায়। এটা কিন্তু শাস্ত্র জানাচ্ছে। তাই এবার কিন্তু সোমবারে সেই পূর্ণিমা পড়েছে। তাই অতি অবশ্যই আপনাদেরকে বলবো এই সময় যদি চন্দ্রকে অভিষেক করতে পারেন তাহলে কি কি সমস্যা থেকে আপনি বেঁচে আসবেন। তার আগে একটা ফোন আছে, নিয়ে নেবো। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো, উত্তরপাড়া থেকে সম্পাদক বলছি। নমস্কার। হ্যাঁ দিদি নমস্কার। উত্তরপাড়া থেকে বলছি যে আমি উত্তরপাড়া থেকে বলছি। হ্যাঁ আচ্ছা, উত্তরপাড়া থেকে বলছে তাই তো? হ্যাঁ। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার বৌমা সম্বন্ধে জানবো। আপনার বৌমা সম্বন্ধে জানবেন তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 1 মিনিট একটু হোল্ড করুন। আচ্ছা, উত্তরপাড়া, ডেট অফ বার্থ কি আছে আপনার বৌমার? 17/10/2001। 17/10/2001। সবার আগে আমি বলে দিই 17/10/2001। এবার আমি আপনাকে একটা কথা বলবো, 7 আর 1 8, অর্থাৎ শনির জাতক। জীবনে প্রচুর আপ ডাউন এর জীবনে দেখা দেবে, এটা মাথায় রাখবেন। শনির জাতক, শনি হচ্ছে ন্যায়ের দেবতা, কর্মের দেবতা। সব কিছু করবে, মুখ থেকে এমন কিছু বেফাস করে ফেলে দেবে, লোকের কাছে খারাপ হয়ে যাবে। তাই তো দিদি? হ্যাঁ কিনা বলুন। হ্যাঁ, এবার জন্মের সময়টা বলুন। সময় হচ্ছে বিকেল 5টা। বিকেল 5টা। ভুলেও একে কিন্তু কালো রং পরতে দেবেন না। কোথায় জন্মেছিল? হাওড়া জন্মেছিল তাই তো? আচ্ছা, লাইনে থাকুন, আমি বলে দিচ্ছি। দেখুন বুধবার ছিল। হ্যালো, বুধবার ছিল। দেখুন এর জন্মছকে অতি অবশ্যই যেটা দেখা যাচ্ছে, এর জন্মছকে অর্থাৎ এখানে রাহু আর বৃহস্পতি এক ঘরে থাকার দরুন গুরুচণ্ডাল দোষ সৃষ্টি হয়েছে জন্মছকে। আর তার সাথে সাথে রবিচন্দ্র গ্রহণ দোষ আছে। এর অতি অবশ্যই লগ্নপতি লর্ড কোথায় বসে আছে? অতি অবশ্যই চতুর্থে বসে আছে, কেন্দ্রে বসে আছে, রাহুর সাথে বসে আছে। একটু ডিহাইড্রেশন, জল যদি কম খায় তাহলে কিন্তু গাইনো সমস্যা আপনার বৌমার খুব দেখা দেবে। হয় কি?
হ্যাঁ হয়। হ্যাঁ, প্রচণ্ড পেন হতে পারে গায়নের সমস্যা যখন হয় পিরিয়ডের সময়, সেই সমস্যাগুলো দেখা দেবে। একে জল বেশি খেতে বলবেন। আচ্ছা। এবং মঙ্গল কেতু এক ঘরে থাকার দরুন এর জন্মছকে একটা বাস্তুদোষ সৃষ্টি হয়েছে এবং জীবনে প্রচুর উত্থান এবং পতনও দেখেছে, কারণ পূর্ণ কালসর্প দোষও আছে এই জন্মছকে। এবার বলুন আপনি কি জানতে চাইছেন? আমি বৈবাহিক জীবন আর শরীর স্বাস্থ্য জানতে চাই। দেখুন, বৈবাহিক জায়গাটা হচ্ছে সব থেকে বড় জিনিস। আপনার বৌমার এমনি সব ঠিকঠাক আছে, শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে আমি বললাম কি হসপিটাল ডাক্তার এটা করতেই হবে। শরীর স্বাস্থ্য নিয়ে এই যত জল খাবে, কারণ এর জল তত্ত্ব রাশির লোক, অর্থাৎ জল মানে জল লগ্নের জল, সেই জন্য একে জলটা বেশি খাবে, খেতে বলবেন। জল যদি কম খায় তাহলে কিন্তু অন্যান্য সমস্যা, শারীরিক সমস্যা দেখা দেবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে অতি অবশ্যই ফ্যামিলি লাইফ বলতে গেলে অতি অবশ্যই যেটা দেখা যাচ্ছে এর মধ্যে ভাগ্যপতি লর্ড মঙ্গল, অর্থাৎ সে চলে গেছে শত্রু ঘরে, বৃহস্পতির ঘরে চলে গেছে, মঙ্গল কেতু হয়ে গেছে। এইখানে মাঝে মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে না বড় আকার ধারণ করে যাচ্ছে, তাই তো দিদি? হ্যাঁ। ছোট্ট বিষয় কিন্তু অনেক সময় বড় সেটা আকার ধারণ করে নিচ্ছে। তো এই জায়গাটা যদি অ্যাডজাস্টমেন্ট করতে পারে তাহলে কিন্তু সেই জায়গাটা ভালো দেখাচ্ছে। এবার বলুন আর কি জানতে চাইছেন? ওটাই জানতে চাইছিলাম, বৈবাহিক জীবনটা কেমন যাবে। ওটাই বললাম যে যেহেতু মানে ওর এমনি আপনার বৌমা সব করে দেবে, কিন্তু ওকে অর্ডার দিয়ে কোনো কাজ করাতে পারবেন না, এটা আপনাকে আমি বলে দিচ্ছি। ওকে যদি আপনি ভালোবেসে যদি বলেন মা এটা একটু করে দিবি, তাহলে করে দেবে। কিন্তু যদি আপনি বলে এটা করে দিত, কিন্তু ভুলে ওটা করবে না, এটা আপনাকে আমি বলে দিলাম, তাই তো হয়? হ্যাঁ হ্যাঁ, তাহলে সেইভাবে রাগ ওকে, প্রচণ্ড। হ্যাঁ রাগ খুব। ওইটাই তো বলছি, রাগ প্রচণ্ড। কিন্তু একটার মধ্যে রয়েছে কি দিদি, ওকে যদি আপনি ভালোবেসে বলেন ও আপনার সব কিছু করে দেবে, এটা একদম 100%। ছক বলছে, আমি বলছি না, ছক বলছে, সেটা করে দেবে, ঠিক আছে? আর অতি অবশ্যই মানে আপনি যদি মানে বাচ্চা কাচ্চা হয়েছে? না। এবার আমি আপনাকে বলে দিচ্ছি, সেটা শুনে নিন। এই মানে আপনার সন্তান মানে আপনি মানে ঠাকুমার মুখ দেখতে পারবেন অতি অবশ্যই 2026-এ। এই সময়টা ক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা। হ্যাঁ। যাই হোক, যদি আপনার জন্মছকে এই যে আমাদের যে 9টা গ্রহ আছে, এই 9টা গ্রহের মধ্যে তাদের 9টা ইষ্টদেবী আছে। তাই আমি অতি অবশ্যই বলবো যাদের জীবনে সমস্ত দিক থেকে হতাশার সৃষ্টি হয়েছে, ডিপ্রেশনে চলে যাচ্ছেন, কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, তাদেরকে বলবো অতি অবশ্যই এই লক্ষ্মী পুজোর দিন রাত্রি 8টা থেকে 12টার মধ্যে আপনার চন্দ্রকে অভিষেক করুন। এই চন্দ্রকে যখনই অভিষেক করবেন আপনার জীবনে কি কি জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, সবার আগে সেটা আগে জানা দরকার। প্রেমে অসফলতা, অর্থাৎ প্রেমে যদি বাধার সৃষ্টি হয় সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। বিবাহিত জীবনে যদি সমস্যা দেখা দেয়, শ্বশুর বাড়িতে কোনো সমস্যা চলছে বা স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল চলছে, সেই জায়গা থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন। যাদের সন্তান অবাধ্য, কিছুতেই কথা শুনছে না, প্রচণ্ড চঞ্চল, তাদের উদ্দেশ্যে বলবো তারাও কিন্তু অতি অবশ্যই চন্দ্রকে অভিষেক করুন। যাদের বিবাহ কিছুতেই হচ্ছে না, বিয়ে বারবার ভেঙে যাচ্ছে, সম্বন্ধ এসেও ভেঙে যাচ্ছে, তাদের উদ্দেশ্যেও বলবো অতি অবশ্যই এই সময়, অর্থাৎ এই শরৎ পূর্ণিমার দিন, এই সময় চন্দ্র তার নিজের 16 কলা নিয়ে এই পৃথিবীর ধরাধামে অর্থাৎ সে প্রস্ফুটিত হয়ে ওঠে। আমরা খালি চোখে কিন্তু দুটো গ্রহকে দেখতে পারি, এক হচ্ছে চন্দ্র, দ্বিতীয় হচ্ছে রবি অর্থাৎ সূর্যকে। তাই অতি অবশ্যই এই যে চন্দ্রের আলোটাকে আপনারা যদি ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারেন, আপনাদের জীবনে কি কি সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসবেন সেগুলো আমি বলছি। ঠিক তেমনি যাদের জন্মছকে যদি চন্দ্র পীড়িত হয়ে আছে, বৃশ্চিক রাশিতে বসে আছে, তাদের ক্ষেত্রে বলবো অতি অবশ্যই চন্দ্রকে অভিষেক করা উচিত। ঠিক তেমনি যাদের জন্মছকে চন্দ্র আর রাহু একই ঘরে বসে আছে, অর্থাৎ গ্রহণ দোষ সৃষ্টি হয়েছে, সেখানেও বলবো তাদেরকেও বলবো অতি অবশ্যই চন্দ্রের অভিষেক করা উচিত। যাদের জন্মছকে চন্দ্র এবং শনি, অর্থাৎ শনি চন্দ্র বীজ যোগ সৃষ্টি হয়েছে, ছোট ছোট বিষয় নিয়ে দেখবেন তারা খুব আর্গুমেন্ট করে ফেলবে, সেই সব জাতকদেরও বলবো অতি অবশ্যই এই চন্দ্রকে অভিষেক করা উচিত। যখনই আপনি চন্দ্রকে অভিষেক করবেন, আপনি যতই রত্ন পড়েছেন, কবচ পড়েছেন, তবুও আপনাকে বলবো একবার হলেও অতি অবশ্যই এই চন্দ্রকে অভিষেক করুন এই দিনটা। কারণ এই 12টা মাসের যে পূর্ণিমা, তার থেকে কিন্তু শরৎ পূর্ণিমার মাহাত্ম্য কিন্তু অনেক বেশি। এই দিনে মা লক্ষ্মী যেমন প্রসন্ন থাকে, তেমনি চন্দ্রদেবও খুব প্রসন্ন থাকে। তাই আপনাদেরকে উদ্দেশ্যে বলবো অতি অবশ্যই এই দিনকে যদি আপনারা চন্দ্রকে অভিষেক করতে পারেন, আপনাদের জীবনের এই সমস্যা থেকে আপনারা অতি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। তার জন্য দরকার অতি অবশ্যই কয়েকটা জিনিস আপনাদেরকে আমি বলবো, সেই জিনিসগুলো আগে থেকে সংগ্রহ করতে হবে। আর তার সাথে সাথে অর্থাৎ চন্দ্র যদি পীড়িত থাকে, চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, আত্মার কারক গ্রহ, আপনার মন মানসিকতা কিন্তু পজিটিভ কখনো ওয়ে দেখতে পারবে না, বারবার নেগেটিভ
নেগেটিভ চিন্তা ভাবনা করবেন, নেগেটিভের দিকে চলে যাবে। তার জন্য অতি অবশ্যই বলবো এই পূর্ণিমার দিন অর্থাৎ এই কোজাগরি পূর্ণিমা শরৎ পূর্ণিমার দিন অতি অবশ্যই একটা স্টিলের। হ্যালো, নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলে সম্বন্ধে। তাড়াতাড়ি বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন দাদা। হ্যাঁ, 2রা জানুয়ারি। হ্যাঁ, 2রা জানুয়ারি 1977। 2রা জানুয়ারি 1977। হ্যাঁ, টাইম বলুন। ভোর 4:15 থেকে 4:30 মধ্যে। বুঝলাম না। ভোর 4:15 থেকে 4:30 মধ্যে। 4:15 থেকে 4:30 মধ্যে। শুনুন, সবার আগে আমি আপনাকে বলবো আপনার সন্তান হচ্ছে 2 সংখ্যার জাতক অর্থাৎ চন্দ্রের জাতক। বারবার আপনার ছেলের মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়, একঘেয়েমিও তার ভাল লাগে না। ভাল লাগে? না, হ্যাঁ না। হ্যাঁ, এইটা হচ্ছে সব থেকে, ও একটা যখন কোনো একটা কাজ করে কিছুদিন করলো সেটা আর ভাল লাগলো না, আবার অন্যদিকে চলে যায়, একঘেয়েমি, ওর জীবন ভাল লাগে না। তার সাথে সাথে যেহেতু ও 2 সংখ্যার জাতক, তাই অতি অবশ্যই বলবো ওকে অতি অবশ্যই যেটা হচ্ছে কি ব্ল্যাক কালার থেকে অর্থাৎ কালো রং থেকে দূরে রাখবেন। তার সাথে সাথে আপনাকে বলবো এই কোজাগরির দিন অর্থাৎ শরৎ পূর্ণিমার দিন আপনার সন্তানকে যদি আপনি চন্দ্র অভিষেক করতে পারেন, চন্দ্রকে অভিষেক করতে পারেন, তাহলে কিন্তু দেখবেন ওর পজিটিভ এনার্জি আপনি দেখতে পারবেন। কোথায় জন্মেছিল? হাওড়ায়। হাওড়ায়। হ্যাঁ। বিয়ে বাধা কেন? আচ্ছা, এবার আমি চলে আসি ওর জন্মছকে। আপনার ছেলের জন্মছক যেটা আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে, অর্থাৎ এর জন্মছকে অতি অবশ্যই এ একটু ভালো খেতে চাইবে, ভালো পড়তে চাইবে। তার সাথে সাথে অতি অবশ্যই এর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যান্ডেড, অর্থাৎ যেসব জামা প্যান্ট পরবে একটু ব্যান্ডেড, চিন্তা ভাবনা একটু উঁচু থাকে, তাই তো দাদা? হ্যাঁ, একটু স্পাইসি খাবার খেতে খুব ভালোবাসে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, এবার দেখুন ও দ্বিতীয়পতি লর্ড কে? দ্বিতীয়পতি লর্ড হচ্ছে অতি অবশ্যই সেটা হচ্ছে বৃহস্পতি, ষষ্ঠে গিয়ে বসে আছে কেতুর সাথে, সেখানে গন্ডগোল সৃষ্টি করেছে, এটা সবার আগে জানতে হবে। এবং মঙ্গল, রবি এবং বুধ একই ঘরে বসে গেছে সেইখানে, অর্থাৎ ওর হচ্ছে কি লগ্নপতি লর্ড দ্বিতীয় বসেছে। মাঝে মধ্যে কি হবে, শত্রুর ঘরে বসে যাওয়ার দরুন ওর ডাস্ট অ্যালার্জি মাঝে মধ্যে খুব হয়, তাই তো দাদা? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ। ডাস্ট অ্যালার্জি কি খুব হয়? হ্যাঁ, মাথায় খুশকি হয়। হ্যাঁ, ডাস্ট অ্যালার্জি এসব দেখা দেবে। এবার বলুন আপনি আর কি জানতে চাইছেন? বিয়ে তো বাধা কেন? বিয়েতে এবার আমি বলি দাদা, ওকে যখনই আপনি বিয়ে দেবেন অতি অবশ্যই জটক বিচার করে দেবেন, না হলে কিন্তু এ কিন্তু মাঙ্গলিক আছে, অতি অবশ্যই জটক বিচার করে দেবেন, না হলে কিন্তু সেই বিয়েটা পরবর্তীকালে কোনো সমস্যা হতে পারে। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ। কিন্তু আমি তো আপনাকে বলছি লাস্ট 1 বছর আগে 2025 চলছে, 23-24 তো একটা বিয়ের কানেকশন ছিল দাদা, হয়নি। কিন্তু কানেকশন আপনারা যোগাযোগ করেননি না। না। এবার আমি আপনাকে বলে দিচ্ছি, শুনে নিন। 26-এর পর থেকে অর্থাৎ পুজোর পর থেকে, জানুয়ারি মাসের পর থেকে আপনি দেখা শুরু করে দিন, 2026-এর জানুয়ারি পর থেকে দেখা শুরু করুন। আর এর জন্মছকে কয়েকটা জায়গা আছে, সেই জায়গাগুলো যদি একটু রেকটিফাই করে নিতে পারেন তাহলে কিন্তু এর জায়গাটা খুব ভালো দেখাচ্ছে। এবং 26-এ কিন্তু একটা বিয়ের সানাই 100% বাজবে, এটা কিন্তু মাথায় রাখবেন। কি বললাম বুঝতে পেরেছেন? আচ্ছা। ঠিক আছে দাদা। মাঙ্গলিক আছে? হ্যাঁ, মাঙ্গলিক আছে দাদা। মাঙ্গলিক কাটাতে? না দাদা, আমি মাঙ্গলিক কাটাতে পারি না দাদা। আমি যেটা জানি, যেটা শাস্ত্র বলছে, মাঙ্গলিক ছেলের সাথেই মাঙ্গলিকের বিয়ে দিতে হবে। কি বললাম বুঝতে পেরেছেন? ওকে, হ্যাঁ হ্যাঁ, যেটা আমি বারবার করে বলছিলাম, এই চন্দ্রকে অভিষেক করতে গেলে কি কি জিনিস আগে লাগতে হবে। একটা আপনি বড় স্টিলের পাত্র নিতে পারেন, নতুবা একটা বড় গামলা নিতে পারেন, একটা ঘটি নেবেন, ঘটির মধ্যে একটু ঘটি নিলেন, তার সাথে সাথে কাঁচা দুধ লাগবে, গঙ্গা জল লাগবে, চিনি লাগবে, একটু আতপ চাল লাগবে, তার সাথে সাথে আটা, ঘিয়ের প্রদীপ, আটার ঘিয়ের প্রদীপ লাগবে, অল্প সাদা মিষ্টি বা চালের পায়েস যেটাকে আমরা বলি, এই পায়েসটাও কিন্তু করলে খুব ভালো হয়। তার সাথে সাথে অতি অবশ্যই একটা রূপোর কয়েন রাখলেও খুব ভালো হয়। সবার প্রথমে আপনি এই যখন চাঁদকে অভিষেক করবেন, অর্থাৎ খোলা আকাশের নিচে করলে, আপনার বাড়ির ছাদের উপর করতে পারেন, আপনার বাড়ির উঠোনে করতে পারেন, আপনার বাড়ির ব্যালকনিতে করতে পারেন, আপনার বাড়ির রুফটপে গিয়ে দাঁড়িয়ে করতে পারেন, যেখানে চন্দ্রের আলোটা আপনি পাবেন। তাহলে চন্দ্রের দিকে তাকিয়ে অতি অবশ্যই যে স্টিলের ঘটি হোক বা পিতলের ঘটিটা নিয়েছেন, স্টিলের ঘটিটা হলে খুব ভালো হয়। স্টিলের ঘটির মধ্যে একটুখানি আতপ চাল নেবেন, তার মধ্যে অখণ্ড আতপ চাল নেবেন, ভাঙা চাল নেবেন না, অখণ্ড আতপ চাল নেবেন, তার মধ্যে দুধ দেবেন, গঙ্গা জল দেবেন আর চিনি দেবেন। দেওয়ার পর ওই ঘটিটাকে ধরে
যখন অভিষেক করবেন তখন একটা কি করতে হবে, একটা মন্ত্র আছে, কিন্তু তার আগে কি করতে হবে, তার আগে অতি অবশ্যই আটার যে প্রদীপটা বানিয়েছিলেন সেটার মধ্যে একটু ঘি দিয়ে সেখানে প্রদীপটা জ্বালাতে হবে এবং চন্দ্রের দিকে ওখানে একটু ধূপদীপ জ্বালাবেন এবং চন্দ্রের দিকে তাকিয়ে অতি অবশ্যই যখন ওই ঘটিটার থেকে জলটা ফেলবেন সেই জলটা যেন কোনো মাটিতে না পড়ে। শুনে রাখুন ঠান্ডা মাথায়, মাটিতে না পড়ার জন্য সেখানে একটা গামলা পেতে নেবেন, নতুবা একটা স্টিলের গামলা হলেও খুব ভালো হয়। তার মধ্যে অতি অবশ্যই ওং চন্দ্র দেবায় নমঃ, ওং চন্দ্র দেবায় নমঃ এই মন্ত্রটা পাঠ করবেন আর ঘটির থেকে চন্দ্রের দিকে তাকিয়ে যেমন আমরা সূর্যকে অর্ঘ্য দিই ঠিক তেমনি ওই জলটা ওই ইয়েটার মধ্যে পড়বে এবং আপনি চন্দ্রের দিকে তাকিয়ে বলবেন অতি অবশ্যই। তার সাথে সাথে আপনার মনের কথা চন্দ্রদেবকে জানাবেন এবং সেখানে ঘিয়ের প্রদীপ একটু জ্বালাবেন, ওখানে একটু মিষ্টি দেবেন, অতি অবশ্যই মিষ্টি যদি দেন সাদা মিষ্টি হলে খুব ভালো, নতুবা পায়েস করে দিলে আরও অতি উত্তম। এবার পুজো টুজো হয়ে যাওয়ার পর সেই প্রসাদটা আপনারা সকলে ভোট মিলে খান। এই ছোট্ট উপায় দেখুন আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। কে বলতে পারে কখন কোন সময় আপনি যে করছেন এই সময়ের মধ্যেই আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। তাই অতি অবশ্যই বলবো এই উপায়টা করতে হলে 8টা থেকে 12টার মধ্যে করতে হবে, তখন কিন্তু স্থির লগ্ন আছে, এই সময়টা খুব ভালো। 8টা থেকে অতি অবশ্যই 12টার মধ্যে। যদি আপনি লক্ষ্মী পুজোর দিন কোনো টিপস টোটকা করছেন তাহলে অতি অবশ্যই বলবো 8টা থেকে 12টার মধ্যে উপায়গুলো করুন, দেখবেন আপনি যে কাজের উদ্দেশ্যে করছেন সেই কাজের উদ্দেশ্যে আপনার কিন্তু সফলতা আসবে। এই যে ছোট ছোট উপায়গুলো আপনাদেরকে আমি বললাম অতি অবশ্যই করে দেখুন, বিশাল সফলতা পাবেন। তার সাথে সাথে অতি অবশ্যই আরও একটা উপায় আপনাদেরকে বলবো। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ হ্যাঁ নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ আমার থেকে জানতে চাই। কোথা থেকে বলছেন? বসিরহাট থেকে। আপনার বয়স? বয়স 20। আচ্ছা, তা যেটা আমি বলছিলাম বারবার করে যে যদি জীবনে সিরিয়াস থাকেন, জীবনে যদি কিছু করতে চান তাহলে এই উপায়গুলো বললাম, এই উপায়গুলো অতি অবশ্যই করুন এবং অতি অবশ্যই আপনি ধনতেরাসের দিন বলুন বা লক্ষ্মী পুজোর দিন বলুন, এই দুটো দিনের মধ্যে যে কোনো উপায় একটা করতে পারেন, যেটা হচ্ছে কি 5টা জিনিস আমাদের ঘরে রাখতে হয়। এই 5টা জিনিস কি? যেখানে এই 5টা জিনিস আপনার ঠাকুর ঘরে থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী চঞ্চলা হয় না, এটা কিন্তু শাস্ত্র জানাচ্ছে। এই 5টা জিনিস অতি অবশ্যই মাথায় রাখতে হবে। গাঢ়যুক্ত শুকনো হলুদ, সেটা আপনি 3টে হোক 5টা হোক নিয়ে আসলেন। তার সাথে সাথে অতি অবশ্যই নেবেন কি পদ্ম ফুলের বীজ, অর্থাৎ পদ্মের বীজ নিয়ে আসবেন। ঠিক তেমনি তার সাথে সাথে গোটা ধনে মাথায় রাখবেন, গোটা ধনে অতি অবশ্যই নিয়ে আসবেন। তার সাথে সাথে সন্ধক লবণ নিয়ে আসবেন এবং নাভিশঙ্খ, এইগুলোকে আপনি কিন্তু অতি অবশ্যই ঘরের মধ্যে রাখবেন। তাহলে দেখবেন আপনার বাড়ির থেকে মা লক্ষ্মী কিন্তু চঞ্চলা হয় না। মা লক্ষ্মী সব থেকে প্রিয় জিনিস হচ্ছে কি পদ্ম ফুল, সব থেকে প্রিয় পদ্ম ফুল। তাই আপনার বাড়িতে মা লক্ষ্মীকে স্থির করবার জন্যে অতি অবশ্যই কি করবেন, অতি অবশ্যই পদ্মবীজের মালা 108টা দশকর্মার থেকে দোকান থেকে এনে অতি অবশ্যই তাকে সিঁদুর দিয়ে শ্রীং হচ্ছে মায়ের বীজ মন্ত্র, এটা মাথায় রাখবেন। শ্রীং হচ্ছে মায়ের বীজ মন্ত্র, এটা 108 বার পাঠ করে তাকে প্রতিটা বীজের মধ্যে ঘি আর অতি অবশ্যই ঘি আর বেটে সিঁদুর হোক বা লাল সিঁদুর মাখিয়ে সেই যে পদ্মবীজের মালাটা আছে সেই মালাটার মধ্যে মিলিয়ে তারপরে মা লক্ষ্মীকে পরিয়ে দিন আর মনে মনে আপনার মনোবাসনা জানান। এই যে উপায়গুলো আপনাদেরকে বললাম এই উপায়গুলো করুন, জীবনে সফলতা প্রচুর পাবেন। তার সাথে সাথে দেখুন আমাকে কিন্তু এই চ্যানেলে আপনারা সপ্তাহে 2 দিন পাচ্ছেন। কবে পাচ্ছেন? বৃহস্পতিবার রাত্রি 8টার সময় আর ঠিক তেমনি রবিবার দিন 10:55, এই 2 দিন পাচ্ছেন। কিন্তু আমি আরও একটা চ্যানেলে লাইভ প্রোগ্রাম করি দুপুর 2টোর সময়, প্রতিদিন দুপুর 2টোর সময় পাবেন এবং রাত্রি 11:30 পাবেন। এছাড়াও আমার যে ফেসবুক আছে অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাগ, এই চ্যানেলটাকেও আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, মানে ওটাকে করুন, বা আমার যে ইউটিউব আছে সেটাও আপনারা সাবস্ক্রাইব করুন। দেখবেন ওখানে আমি বহু টিপস টোটকা আপনাদেরকে দেবো আপনাদের সুবিধার্থে। তাই অতি অবশ্যই বলবো আপনাদের জন্য কিন্তু একটা প্যাকেজও নিয়ে এসেছি লক্ষ্মী পুজো এবং ধনতেরাস উপলক্ষে। যে প্যাকেজটা নিয়ে এসেছি সেটার কিন্তু মাহাত্ম্য কিন্তু প্রচুর, কারণ এইটার মধ্যেই কিন্তু আমাদের জীবনের অনেক কিছু জিনিস লুকিয়ে রয়েছে। আমাদের জীবনের শ্রীবৃদ্ধি, অর্থাৎ আমাদের জীবনের যে অর্থনৈতিক পরিস্থিতি যাতে ভালো হয়, আমাদের জীবনে যাতে সুখ শান্তি যাতে ফিরে আসে, আমাদের জীবনে কোনো দিন যাতে দুঃখ কষ্ট না থাকে, তার জন্য কিন্তু অতি অবশ্যই আমি নিয়ে এসেছি কি, সেটা নিয়ে এসেছি যে একটা
প্যাকেজ, এই লক্ষ্মী পুজো উপলক্ষে একটা প্যাকেজ নিয়ে এসেছি। সেই প্যাকেজটা কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখানো হবে। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো শিলিগুড়িবাসীদের জন্য বলবো, যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তাদেরকে অতি অবশ্যই বলবো 11 তারিখ এবং 12 তারিখ সামনের মাসের, 11 তারিখ এবং 12 তারিখ সামনের মাসে আপনারা আমাকে পাচ্ছেন শিলিগুড়িতে। কোথায় পাচ্ছেন? ভেনাস মোড়, হোটেল গোল্ডেন মোমেন্ট, যাদব সমিতির ঠিক উল্টো দিকে, 143 নম্বর হিল কার্ড রোড। মানে 11 তারিখ সকাল 10টা থেকে আপ টু রাত্রির 8টা অবধি পাচ্ছেন। ঠিক তেমনি 11 তারিখ 12 তারিখ আপনারা পাচ্ছেন সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি। এই দুটো দিন যদি মনে করছেন ওখানকার লোকেরা প্যাকেজ কিনতে চাইছেন, যে প্যাকেজটা আমি নিয়ে আসছি সেই প্যাকেজটা যদি নিয়ে আসতে চাইছি, সেটা যদি আপনারা নিতে চান তাহলে 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। এই নাম্বার দুটোতে এখনই কিন্তু আপনারা বুকিং করে নিন। কারণ দেখুন প্যাকেজের এত চাহিদা বেড়ে গেছে, আপনাদের ভালোবাসা এত, প্যাকেজটা এত সুন্দর নিয়ে এসেছি। কারণ এই প্যাকেজের মধ্যে কয়েকটা জিনিস রয়েছে। আমাদের বাঙালিদের ঘরে আমি প্রচুর বাড়িতে বাস্তু দেখতে গিয়ে দেখেছি কেউ বৈবাহিক লক্ষ্মীকে রাখে না বা গজলক্ষ্মীকে রাখে না, অর্থাৎ 4 হাতওয়ালা লক্ষ্মী, যেটা আমার টিভি স্ক্রিনের পিছনে দেখতে পাচ্ছেন। সেই রকম 4 হাতওয়ালা লক্ষ্মী আছে একটা ফ্রেমের মধ্যে, গোল্ড ফ্রেমের মধ্যে। সেখানে রয়েছে গণেশজির ছবি, সেখানে রয়েছে গণেশ যন্ত্রম, লক্ষ্মী যন্ত্রম অর্থাৎ শ্রী যন্ত্রম লক্ষ্মী যেখানে বাস করে। তার সাথে সাথে দক্ষিণাবর্ত শঙ্খ রয়েছে। এই দক্ষিণাবর্ত শঙ্খের উদ্ভব হয়েছিল কিন্তু সমুদ্র মন্থনের সময়। ঠিক তেমনি রয়েছে সব থেকে প্রিয়, যেটা সব থেকে বড় জিনিস, সুপুরি গণেশ। আজ পর্যন্ত মিডিয়াতে কেউ সুপুরি গণেশ কেউ দেখাতে পারিনি। তার সাথে রয়েছে সুপুরি গণেশও রয়েছে। তার সাথে সাথে কামধেনু গরু, যেটা আমরা বলে থাকি আমাদের বাস্তু দোষে খণ্ডন করবার জন্য, সেটাও রয়েছে। তার সাথে সাথে রয়েছে মানি ম্যাগনেট ব্রেসলেট। এই যে 5টা সামগ্রীর দাম করেছি আমি 2100 টাকা, সেটা ডিটেলসে দেওয়া আছে, এরপরেই আপনারা দেখতে পারবেন। তাই অতি অবশ্যই বলবো, যদি এখনই আপনারা বুক করতে চাইছেন লক্ষ্মী পুজোর আগে বা ধনতেরাসের আগে আপনি বাড়িতে স্থাপন করতে চাইছেন মা লক্ষ্মী এবং গণেশজিকে, তাহলে অতি অবশ্যই 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। এই নাম্বার দুটোতে ফোন করে অতি অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবার দেখুন আপনাদেরকে আমি দেখানো হচ্ছে সেই প্যাকেজটা। লক্ষ্মী পুজো এবং ধনতেরাস উপলক্ষে আপনাদের হাতে আমি কিছু নিত্য প্রয়োজনীয় কিছু সামগ্রী তুলে দিচ্ছি সামান্য মূল্য দিয়ে। কারণ এই জিনিসগুলো যদি আমাদের ঘরে রাখা হয়, আমাদের জীবনে শ্রীবৃদ্ধি বারবার ঘটবে। তার সাথে সাথে বাড়ির নেগেটিভ এনার্জি দূর হবে এবং বাড়িতে বাস্তুদোষ খণ্ডন হয়। ছোট ছোট জিনিস এইগুলোকে আমরা ঠিকভাবে রাখতে পারি না। তাই সেই কিভাবে রাখতে হবে, তাকে কিভাবে পুজো পাঠ করতে হবে, ডিটেলসে আজকে আপনাদেরকে জানাবো। এই প্যাকেজটা সামান্য মূল্য দিয়ে আপনাদের কিন্তু সংগ্রহ করতে হবে। তাই সবার আগে আপনাদের টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে, কারণ এখানে রয়েছে মা লক্ষ্মী, সঙ্গে শ্রীযন্ত্রম, গণেশজি, সঙ্গে রয়েছে গণেশ যন্ত্রম। দেখুন এই 4 হাতওয়ালা অর্থাৎ বৈবাহিক লক্ষ্মীর এখানে আপনারা একটা ছবি অর্থাৎ গোল্ড প্লেটের উপর ফ্রেমে বাঁধানো পাচ্ছেন। আপনারা অতি অবশ্যই বাড়িতে রাখলে আপনার বাড়িতে শ্রীবৃদ্ধি ঘটবে। কারণ যেখানে মা লক্ষ্মী থাকবে সেখানে শ্রীযন্ত্রম থাকবে। তাই অতি অবশ্যই এই শ্রীযন্ত্রমটাকে যদি আমরা নিয়মিত পুজো করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনের এনার্জি লেভেল বহুগুণ বেড়ে যায়। তার সাথে সাথে গণেশজি থাকলে আরও তার মাহাত্ম্য আরো 1000 গুণ বেড়ে যায়। ঠিক তেমনি অতি অবশ্যই শ্রীযন্ত্রম, অতি অবশ্যই মা লক্ষ্মীর বাস। এই শ্রীযন্ত্রমেই কিন্তু মা লক্ষ্মীর বাস। তাই তাকে যদি নিত্য পুজো করা হয়, সেই বাড়িতে মা লক্ষ্মী স্থির হয়ে যায়। এরপরে আমি আপনাদেরকে দেখাবো দক্ষিণাবর্ত শঙ্খ। এই দক্ষিণাবর্ত শঙ্খ কিন্তু সমুদ্র মন্থনের সময় অর্থাৎ সমুদ্রের গর্ভ থেকেই এসেছিল। অর্থাৎ এইটা কিন্তু মা লক্ষ্মীর খুব প্রিয়। ঠিক তেমনি নারায়ণের প্রতিরূপ মানা হয়। এই যাদের বাড়িতে অতি অবশ্যই যাদের বাড়িতে এই দক্ষিণাবর্ত শঙ্খ থাকে, তাদের জীবনে কোনোদিন সুখ শান্তির অভাব হয় না, তাদের জীবনে অর্থের কোনোদিন অভাব হয় না। সেই বাড়িতে মা লক্ষ্মী স্থির হয়ে যায় এবং বাড়ির থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জির সৃষ্টি করে। কারণ যারা নিয়মিত এর পুজো পাঠ করে এই দক্ষিণাবর্ত শঙ্খের, সেই বাড়িতে মা লক্ষ্মী কোনোদিন চঞ্চলা হয় না। আর মা লক্ষ্মী যদি চঞ্চলা না হয়, তাহলে মা লক্ষ্মী যখন সেই বাড়িতে স্থির হয়, সেই বাড়িতে কোনোদিন অর্থের অভাব হয় না। এটা কিন্তু শাস্ত্র জানাচ্ছে। তাই অতি অবশ্যই এই দক্ষিণাবর্তের মধ্যে কিন্তু বিশাল পাওয়ার রয়েছে। ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, এই দক্ষিণাবর্ত প্রতিদিন যারা দর্শন করে তাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অর্থের কোনো দিন অভাব হয় না। এটা কিন্তু শাস্ত্র জানাচ্ছে। ঠিক তেমনি একে যদি নিত্য পুজো করা হয় ডেলি, তাহলে কিন্তু সেই বাড়িতে
মা লক্ষ্মী স্থির হয়ে যায়। ঠিক তেমনি যাদের বাড়িতে এই যে দক্ষিণাবর্ত শঙ্খ আছে তারা কিন্তু জীবনে আজকে সবাই প্রতিষ্ঠিত, তারা সকলেই প্রতিষ্ঠিত, কিন্তু তাকে রাখবো কি করে, তাকে পুজো পাঠ করবো কি করে, এটাই তো অনেকে জানে না। তাই আপনাদেরকে বলবো একে পুজো করতে হবে দুভাবে আমরা মোটামুটি রাখতে পারি। একটা হচ্ছে কি যে কোনো ভালো পূর্ণিমার দিন দেখে, কারণ সামনেই কোজাগরি লক্ষ্মী পুজো, এই লক্ষ্মী পুজোর দিনও আপনারা বাড়িতে স্থাপন করতে পারেন, বা বিশেষ কোনো দিন অর্থাৎ দীপাবলির দিনও আপনি একে স্থাপন করতে পারেন, কারণ দীপাবলির দিনেও কিন্তু মা লক্ষ্মী আরাধনা হয়ে থাকে, মা গণেশজির আরাধনা হয়ে থাকে এবং সেখানে পুজো পাঠও হয়ে থাকে। তাই কিভাবে একে স্থাপন করবেন, অতি অবশ্যই একটা রূপোর থালা নতুবা স্টিলের থালা আপনি নিতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী, তার উপর দক্ষিণাবর্ত শঙ্খটা রেখে তার মধ্যে অখণ্ড আতক চাল পুরো ভর্তি করে রেখে দিন, এবং তার মধ্যে দিতে হবে কি, তার মধ্যে দিতে হবে একটা অতি অবশ্যই লক্ষ্মী গণেশের কয়েন রাখতে হবে, এবং তার সাথে সাথে 5টা লক্ষ্মী কড়ি রেখে লাল শালু কাপড়ের মধ্যে তাকে ঢেলে শালু কাপড় দিয়ে ঢেকে ঠাকুর আসনে রাখতে হয়, এবং তাকে প্রতিদিন ধূপ দ্বীপ দেখাতে হয়। ঠিক তেমনি আর একভাবেও আমরা রাখতে পারি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দক্ষিণাবর্তের মানে মধ্যে আতক চালের বদলে গঙ্গা জল রেখে তার মধ্যে একটা তুলসী পাতা দিয়ে তাকে ঢেকে রাখতে হয়। এই যে জিনিসগুলো চেঞ্জ করতে হয় কি 15 দিন অন্তর অন্তর চেঞ্জ করতে হয়। আপনারা বাড়িতে স্থাপন করুন, আপনাদেরকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনার যে সমস্যায় আছেন সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসবেন। যদি অকারণে কোনো ঝুট ঝামেলায় জড়িয়ে পড়েছেন সেইখান থেকেও আপনি কিন্তু বেরিয়ে আসবেন, আপনার বাস্তুদোষ অতি অবশ্যই খণ্ডন হবে এই দক্ষিণাবর্ত শঙ্খ রাখার ফলে। এরপরে আমি অতি অবশ্যই বলবো সুপুরি গণেশ। দেখুন সুপুরি হচ্ছে কি মা লক্ষ্মীর, ঠিক তার সাথে গণেশজি একসাথে রয়েছে। যদি এই সুপুরি গণেশ যাদের বাড়িতে আছে তাদের বাড়িতে বাস্তুদোষ খণ্ডন হয়। ঠিক তেমনি তার সাথে সাথে যখন আপনি কোনো শুভ কাজে যাচ্ছেন, যখন আপনি কোনো শুভ কাজে যাচ্ছেন তাকে যদি একটা লাল বা হলুদ পুটলির মধ্যে করে নিয়ে গিয়ে সেই শুভ কাজে যখন যাচ্ছেন দেখবেন সেই কাজে আপনি সাকসেসফুল পাবেনই পাবেন 100%। কারণ যাদের বাড়িতে অতি অবশ্যই এই সুপুরি গণেশজির পুজো হয় সেই বাড়িতে দিন দিন অর্থের ভাণ্ডার তৈরি হয়, সেই বাড়িতে কোনোদিন অর্থের অভাব থাকে না, সেই বাড়িতে দিন দিন উন্নতি হতে থাকে। ঠিক তেমনি যখন আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন, দেখুন যখন আপনি ঘুরতে যাচ্ছেন অকারণে বিপদ কখন আসবে আপনি নিজেও জানেন না, বা কখন আপনি দুর্ঘটনার কবলে পড়বেন আপনি নিজেও জানবেন না। তাই একে যদি সংখ্যে করে রাখতে পারেন তাহলে অতি অবশ্যই বলবো বিপদ থেকে এবং দুর্ঘটনার হাত থেকে আপনি অতি অবশ্যই রক্ষা পাবেন। কারণ সুপুরি গণেশটাকে যদি অভিষেক করে বাড়িতে স্থাপন করেন তাহলে কিন্তু এর মাহাত্ম্য কিন্তু বিশাল বিশাল। ঠিক তেমনি অতি অবশ্যই যখন আপনার সন্তান ইন্টারভিউ দিতে যাচ্ছেন কোনো চাকরির ক্ষেত্রে বা পরীক্ষা দিতে যাচ্ছেন, তাহলে যদি এটাকে সঙ্গে করে নিয়ে যেতে পারে দেখবেন আপনার সন্তানের ইন্টারভিউ বহু গুণে ভালো হবে এবং তার সাথে সাথে আপনার সন্তানের পরীক্ষাও ভালো হবে। যদি দেখছেন আপনার মেয়ে বিয়ে কিছুতেই হচ্ছে না, যখন বিয়েতে ছেলের বাড়ির থেকে যখন তাকে দেখতে এসছে সেই সুপুরি গণেশটাকে সঙ্গে করে নিয়ে যদি বসে সেই কথা সেই বিয়ে কিন্তু অতি অবশ্যই দেখবেন ফাইনাল হবে, সেই বিয়ে কিন্তু পাকা কথা হয়ে যাবে। এটা কিন্তু বাস্তব, করে দেখুন চমৎকারিতা বুঝতে পারবেন। এরপরে আমি বলবো কামধেনু গাই। এই কামধেনু গাই যদি বাড়িতে রাখেন বাস্তুদোষ খণ্ডন হয়। অতি অবশ্যই মনের আশা মনের স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হয়। আপনার জীবনের অর্থের যে আপ ডাউন চলছিল সেই জায়গা থেকে আপনি মুক্তি পাবেন, অর্থের যে সমস্যা চলছিল সেই জায়গা থেকে আপনি মুক্তি পাবেন, আপনি দিশেহারা হয়ে পড়েছিলেন কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলেন না সেই জায়গা থেকে আপনি মুক্তি পাবেন। তাহলে এই যে এর মধ্যে যে এত গুণ রয়েছে সেটা আপনারা নিশ্চয়ই জানেন, সেটা আপনারা জানেন। তাই এই কামধেনু গাইকে রাখার কিন্তু জায়গা ঠিক রাখতে হবে। আমরা ভুলবশত যেখানে ইচ্ছা রেখে দিই, আদেও না, কামধেনু গায়ের মধ্যেই কিন্তু সকল দেবদেবীর বাস। তাই একে অতি অবশ্যই ঈশানকোণ, ঈশানকোণটা হচ্ছে আমাদের দেবদেবীর স্থান, সেইখানে তাকে রাখতে হয়। তাই অতি অবশ্যই যদি আপনি ঈশান কোণে রাখেন তাহলে দেখবেন সেই বাড়ির প্রতিটা মানুষের মধ্যে পজিটিভ এনার্জি কাজ করবে, সঠিক সময় সঠিক বুদ্ধি নিতে পারবে, সঠিক সময় সঠিক ইনভেস্ট করতে পারবে এবং তাদের কাজের ধারণ পুরো চেঞ্জ হয়ে যাবে। 1 মাসের মধ্যেই আপনি বুঝতে পারবেন। যদি আপনি পূর্ব দিকে রেখেছেন দেখবেন অতি অবশ্যই আপনার জীবনে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে। যারা অকারণে বদনামের শিকার হয়েছেন
বা অকারণে কোর্ট কেস চলছে আপনার বিরুদ্ধে, বা অকারণে আপনি কারোর সাথে ঝামেলায় জড়িয়ে পড়েছেন, সেই জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য পূর্ব দিকে অতি অবশ্যই বলবো এই কামধেনু গাইকে রাখা উচিত। পূর্ব দিকে যখনই আসবেন আপনার মধ্যে একটা গুরু, সমাজে আপনার নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ঠিক যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা স্থানে যদি পূর্ব দিকে রাখতে পারেন তাহলে ব্যবসার গুডউইলও কিন্তু ভালো হবে এবং ব্যবসা রমরমিয়ে চলবে। এরপরে আমি বলবো অতি অবশ্যই যেটা হচ্ছে কি, এই কামধেনু গাইকে ভুলেও আপনারা দক্ষিণ দিক বা দক্ষিণ পূর্ব কোণ বা দক্ষিণ পশ্চিম কোণ এবং পশ্চিম দিকে রাখতে নেই, বাড়িতে তাহলে নেগেটিভ এনার্জি সৃষ্টি হয়। ঠিক তেমনি উত্তর দিকে রাখলে আপনাদের জীবনে সোর্স অফ ইনকাম বহু গুণে বেড়ে যায়, আপনাদের যোগাযোগ ব্যবস্থা হায়ার লেভেলে চলে যেতে থাকবে, দিনের পর দিন হায়ার লেভেলে চলতে থাকবে এবং তার সাথে সাথে অর্থ মা লক্ষ্মী আপনার পিছন পিছন চলতে শুরু করবে। কারণ উত্তর দিকটাকে বলা হয় হিমালয়ের জায়গা, কুবের জায়গা। তাই উত্তর দিকে যখনই আপনি কামধেনু গাইকে রাখছেন আপনার অর্থ নিয়ে আর চিন্তা করতে হবে না, আপনি তখন কাজের প্রতি নজর দেবেন। কাজ, কর্ম, ভাগ্য ইজ ইকুয়াল টু ফল, দেখবেন আপনার জীবনে ভাগ্য অতি অবশ্যই ফিরে আসবে। এরপরে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে মানি ম্যাগনেট ব্রেসলেট। এই ব্রেসলেটটা ধারণ করার ফলে আপনার জীবনে এনার্জি লেভেল বহুগুণ বেড়ে যাবে, তার সাথে সাথে কনফিডেন্স লেভেল আপনার জীবনে বেড়ে যাবে। অর্থাৎ আপনার মধ্যে একটা চিন্তাধারা ও সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। যে নেগেটিভ চিন্তা বারবার করছিলেন বা ডিপ্রেশনে চলে যাচ্ছিলেন বা কোনো কাজ হচ্ছিল না, হওয়া কাজ বারবার আটকে যাচ্ছিল, সেই জায়গা থেকে আপনি মুক্তি পাবেন এই ব্রেসলেটটা। অর্থাৎ এটা হচ্ছে মানি ম্যাগনেট ব্রেসলেটটা ধারণ করার ফলে। ঠিক তেমনি তার সাথে সাথে যদি কাউকে আপনি টাকা ধার দিয়েছেন, পাচ্ছেন না, আপনার কষ্টের টাকা, সেই টাকাও কিন্তু আপনি ফেরত পাবেন এই মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করার ফলে। ঠিক তেমনি অতি অবশ্যই বলবো জীবনের যোগাযোগ ব্যবস্থা বহু গুণে বাড়িয়ে দেয় এই হচ্ছে কি মানি ম্যাগনেট ব্রেসলেট। এর ফলে কিন্তু আপনার জীবনে শ্রীবৃদ্ধি ঘটবে, আপনার জীবনের অর্থের জায়গাটা দিন দিন বাড়তে থাকবে। ঠিক তেমনি অতি অবশ্যই আমাদের এই শরীরে যে চক্রগুলো আছে, যেমন মূলাধার চক্র আছে, আপনারা নিশ্চয়ই জানেন, এই যে চক্রগুলো দিন দিন অ্যাক্টিভ হতে শুরু করবে। যখনই একটা অ্যাক্টিভ হতে শুরু করবে আপনার তৃতীয় ইন্দ্র অর্থাৎ সিক্স সেন্স আপনার জীবনে কাজ করতে শুরু করবে। যখনই আপনার জীবনে সিক্স সেন্স কাজ করবে তখন কিন্তু আপনার জীবনে আগের থেকে আপনি কোনো কিছু কাজকে আগের থেকে আইডেন্টিফাই করে নিতে পারবেন। অর্থাৎ আপনার মধ্যে পজিটিভ চিন্তাধারা অতি অবশ্যই দেখবেন আস্তে আস্তে বাড়তে শুরু করবে। তাহলে এই যে পাঁচটা সামগ্রী একে অপরের পরিপূরক আমাদের জীবনে চলার পথে, এই পাঁচটা সামগ্রী যদি আমরা আমাদের ঘরে রাখতে পারি আমাদের জীবনের শ্রীবৃদ্ধি ঘটবে, অর্থের অভাব হবে না, মা লক্ষ্মী স্থির হয়ে থাকবে, আমাদের জীবনে পজিটিভ এনার্জি দেখা যাবে এবং যে কোনো রোগ থেকে আমরা মুক্তি পেতে পারবো। এটা কিন্তু বাস্তব। তাই অতি অবশ্যই এই পাঁচটা জিনিস আপনারা বাড়িতে রাখুন। এর মূল্য ধারণ করা হয়েছে 2100 টাকা। ঠান্ডা মাথায় শুনে নিন, এর মূল্য হচ্ছে 2100 টাকা। তার জন্য যোগাযোগ করতে হবে কি অতি অবশ্যই 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। এই নাম্বার দুটোতে ফোন করে এখনই আপনি অতি অবশ্যই যোগাযোগ করুন। নর্থ বেঙ্গল বাসীদের জন্য বলবো, যদি আপনারা এই প্যাকেজটা সংগ্রহ করতে চাইছেন তাহলে অতি অবশ্যই অক্টোবর মাসের 11 তারিখ এবং 12 তারিখ আমি থাকবো নিজে কোথায়, ভেনাস মোড় হোটেল গোল্ডেন মোমেন্ট, যাদব সমিতির ঠিক উল্টো দিকে 143 নম্বর হিলকার্ট রোড। সেখানে আপনারা যেমন এই প্যাকেজটাও সংগ্রহ করতে পারবেন, ঠিক তেমনি আপনাদের জীবন কুণ্ডলী অর্থাৎ আপনাদের জীবনের হরোস্কোপ নিয়েও কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাই অতি অবশ্যই আপনাদের যে কোনো সমস্যা নিয়েই কিন্তু যোগাযোগ করতে পারেন আপনাদের হরোস্কোপ নিয়ে। তাই অতি অবশ্যই বলবো, নাম্বার দুটো হচ্ছে 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। এই নাম্বার দুটোতে অতি অবশ্যই ফোন করে যদি আপনি প্যাকেজ নিতে চাইছেন তাহলে বলবেন আমি প্যাকেজে নেবো, আপনার নাম নথিভুক্ত আগে থেকে করে নেবেন। ঠিক তেমনি যদি বলছেন আমি প্যাকেজও নেবো এবং ওনার সাথে সাক্ষাৎ করব, তাহলেও কিন্তু অতি অবশ্যই যে নাম্বার দুটো আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। এই নাম্বার দুটোতে ফোন করে অতি অবশ্যই যোগাযোগ করুন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।